প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম কিভাবে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না কেন। আমাদের যাবতীয় কর্মকাণ্ড, আমরা যে হাত পা নাড়ছি, এই যে কথা বলছি, সবকিছু কিন্তু যাবতীয় কর্মকাণ্ড আমাদের পেশির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কিন্তু এটা হচ্ছে অদৃশ্য, আমরা দেখতে পাই না, কিন্তু এটা পেশির মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে একটা কথা আসছে, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। ধাক্কাটা গিয়ে কোথায় লাগে? হাল লাগে। পেশিতে সবসময় টান পড়ে, কোথাও হয়তো বল করতে গেছি বা কোথাও আমরা কাজ করছি, ভারী জিনিস আলাদা পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এখানে আমরা গত ক্লাসের তিনটা এর কথা বলেছি, তিনটা পেশির কথা বলেছি, চিক পেশি, অনচিক পেশি এবং হৃদপেশি। এগুলো ছাড়াও এই জিনিসটি যদি আলোচনা করতে হয় আর দুটো পেশির কথা আমাদের জানতে হবে। একটা হচ্ছে অ্যান্টাগনিস্টিক পেশি এবং আরেকটা হচ্ছে ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি। এই দুইটা পেশি হচ্ছে আমাদের এই যে টান করে এই জিনিসটার জন্য দায়ী, টান করে দায়ী। এবং এই অ্যাগনস্টিক পেশিটা হচ্ছে দুটো পেশি থাকে, এটা একটা অপরটার বিপরীতমুখী হয়ে কাজ করে। একটা অপরটার বিপরীতমুখী হয়ে কাজ করার ফলে এরা একটা জোর গঠন করে এবং প্রতিপক্ষীয় জোর থাকার কারণে পেশিতে কিন্তু টান পড়ে। এখন দেখো ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি। ফ্লেক্সরটা কি? ফ্লেক্সরটা হচ্ছে আমরা যে বাহুটাকে এই যে করছি, সংকুচিত করছি বা প্রসারিত করছি, এটা নিয়ন্ত্রণ করে ফ্লেক্সর পেশিটা। আমাদের এখানে থাকে, এটা হাতের এই জায়গায় থাকে, উপর দিকে বাইসেপস, নিচের দিকে ট্রাইসেপস পেশি থাকে। বাইসেপস পেশিটা আমরা যখন হাতটাকে সংকুচিত করি তখন বাইসেপস পেশিটা সংকুচিত হয়, ট্রাইসেপস পেশি প্রসারিত হয়। আবার হাতটাকে প্রসারিত করি, এদিকে ট্রাইসেপস পেশিটা সংকুচিত হয়, বাইসেপস পেশি প্রসারিত হয় এবং সংকুচন প্রসারণের জন্য আমাদের পেশিটা চলাচল করে। কিন্তু এই জায়গায় এসে পেশিতে টান পড়ে, কারণে পেশিতে টান পড়ে। তাহলে অ্যাক্টিন এবং মায়োসিন নামক দুটা প্রোটিন এই টানকে সাহায্য করে। টানে কিন্তু কোনো ধাক্কা দেয় না। এই টানকে সহায়তা করে কিন্তু আমাদের পেশিগুলো কোনো ধাক্কা দেয় না। পেশি আমাদের কার্যক্রমগুলোকে আগের জায়গায় নিয়ে আসতে সহায়তা করে এবং এই প্রতিপক্ষীয় পেশির জোরগুলো যে পেশিতে টান পড়ে কিন্তু পেশিতে টান পড়ার জন্য নিয়ন্ত্রিত হয়, কিন্তু কোনো ধাক্কা দেয় না।